বন্ধুরা আসসালামু আলাইকুম। আলমগীর টেক বিডির পক্ষ থেকে আজ আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। মাদ্রাসার গ্রন্থাগারিকরাও শিক্ষক মর্যাদা পেলেন, দারুণ নিউজ। আজকে এই নিউজটা করেছে দৈনিক শিক্ষা.com পত্রিকা। বেসরকারি স্কুল কলেজের মতো মাদ্রাসার গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিকরাও শিক্ষক মর্যাদা পেলেন। দাখিল মাদ্রাসার নিয়োগ পাওয়া সহকারী গ্রন্থাগারিক ক্যাটালগার পদের নাম হবে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক এবং আলিম মাদ্রাসা, বিএম কলেজ, কৃষি ডিপ্লোমা প্রতিষ্ঠানের গ্রন্থাগারিক পদের নাম গ্রন্থাগার প্রভাষক করা হয়েছে। আর এসব পদের নিয়োগ সুপারিশের দায়িত্ব দেয়া হয়েছে NTRCA কে। এসব নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সুন্দর নিউজ। এর আগেই স্কুলের বিষয়টি সমাধান হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আজকে মাদ্রাসা এবং কারিগরি অধিদপ্তরও এই বিষয়টা সমাধান করে নিয়ে আসলো। দ্বৈত নীতিটা আর থাকলো না। স্কুল এবং মাদ্রাসা কারিগরিতে সকল গ্রন্থাগারিকের পদই সমন্বয় করে নিয়ে আসা হলো। সুন্দর একটি নিউজ। এই বিষয়টা নিয়ে এই গ্রন্থাগারিকদের অনেক দাবি ছিল যে তারা শিক্ষক মর্যাদা চাচ্ছেন। এই বিষয়টা তাদের সমাধান করে দেওয়া হলো এবং তাদের দাবিকে সম্মান দেখিয়ে সরকার তাদেরকে শিক্ষকের মর্যাদা দিচ্ছেন। এবং যে নিয়োগটা ছিল কমিটির হাতে, এখন আর সেই নিয়োগটা কিন্তু কমিটির হাতে নেই। অলরেডি অনেক আগেই নিয়োগটি চলে গিয়েছে NTRCA এর হাতে। আজকে ঠিক মাদ্রাসা এবং কারিগরি অধিদপ্তরও এই বিষয়টি সমাধান করলো। রোববার 25শে জুলাই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে আদেশটি সব মাদ্রাসায় পাঠিয়ে বিষয়টি জানানো হয়। গত 28শে জুলাই জারি করা আদেশটি এদিনই প্রথমবারের মতো প্রকাশিত হলো। আদেশে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ বলছে, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো এমপি নীতিমালা 2018, ভোকেশনাল ব্যবসায় ব্যবস্থাপনা, বিএম, কৃষি ডিপ্লোমা, মৎস্য ডিপ্লোমা 23 নভেম্বর 2020 সংশোধিত নীতিমালায় আগের সহকারী গ্রন্থাগারিক পদটি সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান পদ হিসেবে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো এমপি নীতিমালা 2018 23 নভেম্বর 2020 সংশোধিত নীতিমালায় আগের সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার সহকারী গ্রন্থাগারিক ক্যাটালগার পদটি সহকারী শিক্ষক গ্রন্থাগার তথ্য বিজ্ঞান এবং পূর্বের গ্রন্থাগারিক পদটি গ্রন্থাগার প্রভাষক পদ হিসেবে বিবেচিত হবে। মন্ত্রণালয় আরও বলছে, সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান এবং গ্রন্থাগার প্রভাষক পদে নিয়োগের ক্ষেত্রে এনটি লেভেলের অন্যান্য শিক্ষকের মতো বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের NTRCA মাধ্যমে নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও উত্তীর্ণদের সনদ প্রদান সহ যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক স্ব অধিদপ্তরের চাহিদা অনুকূলে নিয়োগ সুপারিশ করতে হবে। তো নিয়োগটা এখন কিন্তু সরাসরি চলে গেল NTRCA এর হাতে, আর কমিটি এই পদে নিয়োগ দিতে পারবে না। নতুন শিক্ষক মর্যাদা পাওয়া পদগুলোতে নিয়োগ নিয়ে আদেশে বলা হয়েছে, 17তম নিবন্ধন পরীক্ষার অংশ হিসাবে এ দুটি পদে সংশোধিত এমপি নীতিমালা অনুযায়ী সিলেবাস প্রণয়নসহ শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করবে। অলরেডি 17তম নিবন্ধনের কিন্তু অ্যাপ্লিকেশন আবেদন নিয়ে নেওয়া হয়েছে, কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এই 17তম নিবন্ধনের মধ্যেই এদেরকে ইনক্লুড করা হবে। দারুণ একটি নিউজ। তবে এই আদেশ জারির আগে অর্থাৎ 28শে জুলাইয়ের আগে বিধি মোতাবেক যাদের নিয়োগ ফল প্রকাশ করে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে তারা যথাযথ প্রক্রিয়ায় আগের নিয়মে এমপিভুক্ত হতে পারবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। 28শে জুলাইয়ের আগে যারা বিধি মোতাবেক নিয়োগ দিয়েছে তাদের আর কোনো এমপিও পেতে কোনো প্রকারের ঝামেলা নেই। মন্ত্রণালয় আরও বলছে, এই আদেশ জারির পর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বা অ্যাডহক কমিটি এ পদগুলোতে নিয়োগ দেওয়া যাবে না। এই আদেশ জারির পর এসব পদে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ দেয়া হলে তা অবৈধ নিয়োগ বলে বিবেচিত হবে এবং তারা কোনোভাবে এমপিভুক্তির আওতায় আসবে না। বেসরকারি এমপিভুক্ত মাদ্রাসার গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিক পদে নিয়োগে বেশ কিছু দিন ধরে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালকদের প্রতিনিধি মনোনয়ন করা হচ্ছিল না। অনেক প্রার্থী আবেদন করলেও নিয়োগ প্রত্যাশিতদের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে
পারছিল না মাদ্রাসাগুলো। এ পদগুলোতে নিয়োগ বন্ধ রাখার নির্দেশনা ছিল শিক্ষা মন্ত্রণালয়ে। পরে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এ পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে সিদ্ধান্ত চেয়েছিল অধিদপ্তর। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সূত্র বলছে, মাদ্রাসার গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিকদের শিক্ষক মর্যাদা দেওয়া হলে তাদের নিয়োগ কিভাবে হবে সে বিষয়ে একটি খসড়া নীতিমালা তৈরি করে তা শিক্ষা মন্ত্রণালয় কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানো হয়েছিল। দীর্ঘ অপেক্ষার পর গত 28শে মার্চ জারি হওয়া বেসরকারি স্কুল কলেজের এমপিও নীতিমালায় প্রথমবারের মতো শিক্ষক মর্যাদা পান স্কুল ও কলেজে কর্মরত গ্রন্থাগারী এবং সহকারী গ্রন্থাগারী ও ক্যাটালগাররা। বেসরকারি স্কুল ও কলেজের এমপিও নীতিমালা ও জনবল কাঠামোতে গ্রন্থাগারিকদের পদের নতুন নাম গ্রন্থাগার প্রভাষক এবং সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগারদের পদের নতুন নাম সহকারী শিক্ষক গ্রন্থাগার তথ্য বিজ্ঞান বলা হয়। এখানে আমরা অধিদপ্তরের পরিপত্রটিও দেখতে পাচ্ছি। এটি মাদ্রাসার গ্রন্থাগারিকদের জন্য একটি দারুণ সুখবর। আশা করি সুখবরটি আপনাদের ভালো লাগবে। তো সুখবরটি ভালো লাগার পাশাপাশি আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।